অফিস টাইমে যারা বাড়ি ফিরতে গিয়ে ভোগান্তির শিকার হন তাদের জন্য সুখবর, কারণ চিংড়িহাটা যারা তথ্য প্রযুক্তি কেন্দ্র বা সেক্টর 5 থেকে যারা শহরের দিকে যেতে চান চিংড়িহাটা দিয়ে, তারা জানেন অফিস টাইমে কতটা যন্ত্রণার মুখে পড়তে হয়। তো সেই জ্যাম আর হবে না, সেই জ্যাম হবে না। পুরোপুরি প্ল্যান হয়ে গেছে চিংড়িহাটার জ্যাম কিভাবে কাটানো যায়, কিভাবে চিংড়িহাটা থেকে যানজট মুক্ত করা যায়, সেই প্ল্যান হয়ে গেছে। যান নিয়ন্ত্রণে কিছু পদ্ধতিগত বদল আসবে এবং যানজটের ফাঁস থেকে দ্রুত মুক্তির আশা করা হচ্ছে সেক্ষেত্রে। এই এবং সেক্ষেত্রে বেশ কিছু বিকল্প পথের কথা ভাবা হয়েছে, অর্থাৎ এমন কিছু পদ্ধতিগত বদল হবে যাতে চিংড়িহাটায় আর যানজট হবে না। কলকাতা পুলিশ কমিশনার मनोज वर्मा দাবি করছেন। कुछ वहाँ पे स्ट्रक्चरल चेंज करेंगे, उसके लिए अल्टरनेट जगह ऑलरेडी देखी गई हैं। वहाँ पर माने ওখানে অলরেডি যে অল্টারনেট জায়গায় দেখা হচ্ছে ওখানে অলরেডি কিছু কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে। ওই কাজটা কমপ্লিট হওয়ার পরে আমরা আশা করছি অনেকটাই ওখানে রিল্যাক্স হবে। মেন টার্গেট আমাদের হচ্ছে দ্যাট বিধাননগর থেকে টুয়ার্ডস কলকাতা যে ট্রাফিক আসছে ওটা কন্টিনিউয়াস যাতে চলতে পারে সেই রকম কিছু লং টার্ম প্ল্যানিং হয়েছে। আরও অনেক প্ল্যানিং আছে, কিন্তু একটা ইমিডিয়েট মেজার যেটা আছে যে হয়তো কিছুদিন পরে ওটা ইমপ্লিমেন্ট হবে। আমরা আশা করছি চিংড়িঘাটাতে ট্রাফিকের অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। নিঃসন্দেহে ভালো খবর, চিংড়িহাটা আর জ্যামে পড়তে হবে না, কিন্তু সমস্যা তো আরও এক জায়গায় রয়ে গেছে, সাঁতরাগাছিতে। সেখানেও নিত্য যানজট, সেখান থেকে মুক্তি মিলবে কিভাবে? সেখান থেকেও মুক্তি মিলবে দাবি করা হচ্ছে, তবে তার জন্য কিছুটা সময় লাগবে। কিছু বিকল্প পথ ব্যবস্থা করা হচ্ছে। প্রথমে জানবো কোন জায়গায় সমস্যা, তারপরে বোঝার চেষ্টা করব বিকল্প পথকে। আমার সঙ্গে অভিজিৎ রয়েছে সরাসরি সাঁতরাগাছি থেকে। এখন যারা কলকাতা থেকে এই কোনা এক্সপ্রেসওয়ে ধরেন তাদের কাছেও ত্রাস, আবার যারা কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে কলকাতার দিকে ঢোকেন তাদের কাছেও ত্রাস। যারা সাঁতরাগাছিতে রেল স্টেশনে নেমে ট্রেন থেকে নেমে গাড়ি ধরেন প্রত্যেকে আতঙ্কিত থাকেন। সাঁতরাগাছি শুনলেই আতঙ্ক নামে আসে, কারণ এই তীব্র যানজট। আর সেই যানজট কমাতে এখানে 6 লেনের একটা এলিভেটর তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য আরও গোদের ওপর বিস্ফোরা বিভিন্ন জায়গাতে ব্যারিকেড করা হয়েছে সাঁতরাগাছি ব্রিজের বিভিন্ন দিকে, তাতে যানজট তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে। আর সেই যানজট মোকাবিলার ক্ষেত্রেই আজকে কলকাতার পুলিশ কমিশনার मनोज वर्मा এবং হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী একযোগে সাংবাদিক সম্মেলন করে যারা জানান যে এই যে যানজট, সেই যানজট মুক্ত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আগামী 10ই আগস্ট থেকে কোনো হালকা বা মাঝারি পণ্যবাহী গাড়ি যেগুলো বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত যাতায়াত করত সেগুলো কোনোভাবে যাতায়াত করতে পারবে না। কোনো ভারী পণ্যবাহী গাড়ি এই সাঁতরাগাছি ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে না। প্রত্যেক ভারী গাড়িকে এখন থেকে মাইতিপাড়া হয়ে নিবেদিতা সেতু হয়ে কলকাতার দিকে ঢুকতে হবে। অর্থাৎ বলা যেতে পারে বড় সড়ো পদক্ষেপ। এবং আজকেই যেটা দেখা যাচ্ছে যে গাড়ি কিন্তু মুভ করছে, মানে মানে আজকের গতকাল পর্যন্ত যেভাবে গাড়ি চলতো, যেভাবে চলতো গাড়ি স্ট্যান্ড স্টিল থাকতো একটা বড় অংশ, কিন্তু আমি অনেকক্ষণ ধরে এখানে রয়েছি, দেখতে পাচ্ছি গাড়ি কিন্তু স্লো মুভিং হলেও ধীর গতিতে চলছে, কিন্তু গাড়ি চলছে। এবং এটাই সব থেকে বড় পদক্ষেপ। মাঝারি পণ্যবাহী গাড়িগুলো দুপুরে একটা উইন্ডো থাকতো যেটা বোম্বে হাইওয়েতে দিয়ে যেত, সেটা আপাতত বন্ধ থাকবে। হাওড়ায় মানে যে এই যে দেখা যাচ্ছে যে বড় গাড়িগুলো সেগুলো দিল্লি রোড বা কোনা থেকে দ্বিতীয় হুগলি ব্রিজ থেকে আসছে, তারা এখন থেকে নিবেদিতা ব্রিজ হয়ে টারা ব্রিজ হয়ে ডানলপে নামবে। আচ্ছা, এবং আন্দোলনে কোনো পরিবর্তন হবে না। কলকাতা থেকে যে গাড়িগুলো বেরোবে সেগুলো দ্বিতীয় হুগলি ব্রিজ হয়ে আন্দুল হয়ে যাবে
রাত্রি 11টা থেকে 6টা পর্যন্ত। আচ্ছা। ফলে বলা যেতে পারে যে সাঁতরাগাছি ব্রিজের ওপর কোনোভাবেই কোনো ভারী গাড়ি আর চলাচল করতে পারবে না অনির্দিষ্টকালের জন্য। অর্থাৎ বলা যেতে পারে রবিবার থেকে 10ই আগস্ট থেকে এই নীতি বা নিয়ম কার্যকর করা হবে। দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত কোনো হালকা বা মাঝারি পণ্যবাহী গাড়িও যাতায়াত করতে পারবে না। অন্যদিকে কোনো ভারী অর্থাৎ বড় যে লরিগুলো, ট্রেকারগুলো, ট্রলারগুলো, সেগুলো কোনোভাবেই এই ব্রিজে উঠতে পারবে না। আচ্ছা, বেশ, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী কি বলছেন এর প্রসঙ্গে শুনবো। কয়েক মাস ধরে হাওড়াতে কোনা এক্সপ্রেসওয়ের উপরে 6 লেন এলিভেটেড করিডোরের কাজ চলছে। কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে মানুষের যাতায়াতে কোনো তাদেরও সমস্যা না হয়। সামনে পুজো আসছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আর দিল্লি রোড ধরে যে গুডস ভেহিকল মাইতিপাড়া হয়ে হাওড়ার উপর দিয়ে কলকাতা সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যেত, ওটা এখন আমরা ডিসাইড করেছি নিবেদিতা সেতু হয়ে টালা ব্রিজ দিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারের কিছু এরিয়া মধ্যে ঢুকে তারপরে টালা ব্রিজ দিয়ে কলকাতা পোর্ট এলাকায় অথবা অন্যান্য জেলায় যেটা সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা দিকে যাদের যাওয়ার আছে তারা যাবে। আগে দুপুরের টাইমে কিছু মিডিয়াম আর লাইট গুডস ভেহিকলকে অ্যালাউ করা হতো। প্রাইমারিলি সিদ্ধান্ত নিয়েছি কি ওটাকে আপাতত লাইট আর মিডিয়াম গুডস ভেহিকলকে বন্ধ রাখা হবে, যেটা দুপুরের টাইমে একটা উইন্ডো দেওয়া হতো জুন 27, 2027। এটা হচ্ছে ওনাদের টার্গেট, এই কোনা এক্সপ্রেসের কাজটা কমপ্লিট। একটা দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় একটা মৃত্যু, এবং সেই একটা মৃত্যু এতটাই নাড়া দেয় মানুষকে যে 6 ঘন্টা ধরে তারা সেই ডেড বডি সেখানে রেখে দেন, মৃতদেহ রেখে দেন। পুলিশ এলে পুলিশের গাড়ি ভাঙচুর হয়, পরিস্থিতি এমনই হয়ে যায়। দেখুন প্রথমে সেই ছবি। পুলিশ যখন আসে তখনকার ছবি দেখাবো আপনাদের, দেখুন। এলাকার মানুষ রীতিমতো চড়াও হন পুলিশের গাড়ির পরে। 3-3টে গাড়ি ভাঙচুর করা হয় পুলিশের। ছ ঘন্টা লেগে যায় মৃতদেহ উদ্ধার করতে। কিন্তু ঠিক কি হয়েছিল এই দুর্ঘটনা ঘিরে, কেন কাকসার এই রাস্তায় এইভাবে উত্তেজনা ছড়িয়ে পড়লো? আমার সঙ্গে অর্পণ রয়েছে, সরাসরি বলতে পারবেন অর্পণ। দেখো, একেবারেই কাকসার যে শিলামপুর রয়েছে সেখানে সকালে স্থানীয় একটি যুবক সাইকেল নিয়ে তিনি বাজারের উদ্দেশ্যে রওনা দেন। সেই মুহূর্তে রাস্তার বেহাল এমনই অবস্থা যে লরি পিষ্ট হয়ে মৃত্যু হয় যুবকের। কারণ সামনেই স্টক রয়েছে বালির, এবং সেই বালি লোড করতে গিয়েই কিন্তু এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। কারণ এই যে রাস্তার বেহাল অবস্থা, সঙ্গে থাকো, স্থানীয়রা কি বলছেন একবার শুনবো। ছিল খেয়াল করে না, ই পড়ে গেছে, বুঝলো তো? মাল গেছিল, ড্রাইভার খেয়াল করেনি, পড়ে যাওয়ার পরেও প্রচুর গাড়ি হরেন দিয়েছে ওকে, তাও দাঁড়ায় রেখো। যখন চেপে গেছে তারপর দেখেছি 4 লোক নিয়ে আছে যে আমার গাড়িতে লোক মারা গেছে বালিঘাটের তরে। কতদিন ধরে রাস্তা এরকম হচ্ছে? দীর্ঘদিন ধরে হচ্ছে এটা। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি বালিঘাট বন্ধ। গাড়ি একদম এত গাড়ির চাপ, লাইন ধরে গাড়ি যাচ্ছে, গাড়ি ড্রাইভার অন্যদিকে মন দিয়েছিল, একদম সামনে চিপে দিয়ে চলে গেছে। মেন কারণ কি আরো রাস্তা খারাপের জন্য আরো বেশি হচ্ছে নাকি? রাস্তা খারাপের জন্য হচ্ছে, প্রায় কি এই ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে? এই ধরনের এরকম অ্যাক্সিডেন্ট হয়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি বালির গাড়ি বন্ধ থাকে। রাজমিস্ত্রি, তোমরা কোথায় যাচ্ছিলেন আজকে সকালে? সাইকেল নিয়ে যাচ্ছিল বাজার থেকে। আচ্ছা, তারপরে আমরা তো অন স্পটে ছিলাম না, তারপর শুনলাম নাকি ড্রাইভার আনমনা অবস্থাতে ওনাকে অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে গেছে। তারপর আমরা দৌড়ে এলাম খবর নিতে, আলোকে নাকি শুনছি ধরে। কি কারণে এই ধরনের অ্যাক্সিডেন্ট বারবার হচ্ছে? কি দেখুন, এই এত বড় বড় গাড়ি আর এই সরু রাস্তার মেরামতি নেই, যে রাস্তা তো ভালো করতেই হবে। এখানে বেআইনিভাবে যে বালি উত্তোলন হচ্ছে, ওই কৃষ্ণ বাউরি সকালবেলায় বাজার করার উদ্দেশ্যে যাচ্ছিল, সাইড দিয়ে নিয়ে বালি গাড়ি চাপা দিতে। এখানকার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, এমএলএ যারা আছে তারা দীর্ঘদিন ধরে বালি থেকে কাটমানি খাচ্ছে, আর রাস্তার এই হাল। আমরা চাইছি এই রাস্তাতে যাতে বালির গাড়ি না চলে, এটা একটা স্থায়ী সমাধান, আর এর পরিবারের জন্য কিছু ব্যবস্থা করা। অর্পণ, কথা শুনে তো মনে হচ্ছে এই সমস্যা একদিনের নয়, দীর্ঘদিনের। এই সমস্যা কোনো প্রতিকার নেই, পুলিশের উপরে মানুষের ক্ষোভ তা তো বোঝাই যাচ্ছে, না হলে গাড়ি ভাঙচুর হতো না এভাবে। এই সমস্যার সমাধান কিভাবে?
দেখো একেবারেই কিন্তু স্থানীয়দের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে কিন্তু এই রাস্তার বেহাল অবস্থা, কারণ এই রাস্তার ওপর দিয়েই কিন্তু ভারী যানবাহন চলাচল, অর্থাৎ বালি বোঝাই গাড়ি বিশেষ করে এই রাস্তার উপর যাতায়াতের কারণেই কিন্তু রাস্তার বেহাল অবস্থার, যে কারণেই আজ এই দুর্ঘটনার শিকার হতে হলো স্থানীয় যুবককে। এরপরেই ঘটনার খবর পেয়ে যখন পুলিশ সেখানে পৌঁছায়, পুলিশকে একেবারেই ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এবং পুলিশকে রীতিমতো এলাকার মানুষ তাড়া করে নিয়ে যায় এবং ইট বৃষ্টি চলে। পুলিশের 3টি গাড়ি ভাঙচুর করা হয় এবং এই ইট বৃষ্টির কারণে পুলিশের 2 আধিকারিক অল্প বিস্তর তারা চোট পায়। যদিও পরবর্তী ক্ষেত্রে পুলিশের বিশাল পুলিশ বাহিনী আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট তারা যখন ঘটনাস্থলে পৌঁছায় প্রায় 6 ঘন্টা তারা বাইরে ছিলেন, গ্রামের বাইরে, কারণ পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় গ্রামবাসীদের। পুলিশ কিন্তু একটা জায়গায় পিকেট করে তারা দাঁড়িয়েছিলেন। অবশেষে 6 ঘন্টার পর পুলিশ যখন এলাকায় পৌঁছায় তারপরে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং স্থানীয়রা যেটা দাবি করছিলেন যে ক্ষতিপূরণের দাবি, অর্থাৎ সেই ক্ষতিপূরণের কথাও কিন্তু প্রশাসনকে জানায় এবং পুলিশের আশ্বাসনের পরেই কিন্তু মৃতদেহ সেখান থেকে উদ্ধার হয় এবং গ্রামবাসীরা যেটা জানাচ্ছেন। जो অভিযোগ আছে আমরা দেখছি, আমাদের সাফিসিয়েন্ট এখানে লোকাল ডিপ্লয়মেন্ট আছে, আমরা দেখছি ওটা লোকালি, আর जो भी দাবি হবে ওটা আমরা দেখব অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে টাই আপ করে কি আমরা করতে পারি, ভালোভাবে আমরা সাহায্য করার চেষ্টা করব। পুরো অ্যাসেসমেন্ট করে जो भी লিগ্যাল স্টেপ আছে সব আমরা দেখছি ভালো করে, আর এটাও দেখছি যে এখানে লোকজনের কোনো অসুবিধা না হয়, এটাও আমরা দেখছি। जो भी আছে পিকেটিংও থাকবে, তো যেরকম ট্রাফিক পিকেটিং সব মিলে আমরা দেখব যে এরকম ঘটনা যাতে ফার্দার ফিউচারে না হয়, কোনো রকম না হয়, সেফটি আমরা বাড়াতে পারি, এটা আমরা চেষ্টা করব। আর এখন থেকেই আমরা এটা প্রয়াস করব আর ডিপ্লয়মেন্ট রাখবো।